ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আজকে নিয়ে এসে গেছি একটা অন্য রেসিপি, একটা স্যান্ডউইচ রেসিপি। তো বানাবো চিকেন স্যান্ডউইচ। তার জন্য একটা চিকেনের ব্রেস্ট পিসকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধর সময় আমি নুন দিয়ে কিছুটা সেদ্ধটা করে নিয়েছিলাম। এবারে চিকেনের ব্রেস্ট পিস সেদ্ধ হয়ে গেছে। একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে চিকেনের ব্রেস্ট পিসটাকে এরকম শ্রেড করে আমি কেটে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এক এক করে সব মশলা দিতে থাকবো। খুব সাধারণ সামান্যই মশলা ঘরেই থাকে। চিলি ফ্লেক্স দিয়ে দেবো প্রথমেই। চিলি ফ্লেক্সটা আমরা যেটা ঝাল বেশি খাই তাই একটু বেশি দিয়েছি, আপনারা বুঝে দেবেন। এরপরে দিয়ে দেবো অরিগ্যানোটা একটু পিৎজা সিজনিং যে অরিগ্যানো হয় সেটা আমি এখানে ইউজ করেছি। এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে যেহেতু আগেই বলেছি আমরা একটু ঝাল বেশি খাই, তাই আবার একটু গোলমরিচ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরপর আমি দিয়ে দেবো মেয়োনিজ খুব বেশি দিতে লাগবে এমন নয়। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, দিয়ে মেখে নেব। আর হ্যাঁ, মেয়োনিজটা কিন্তু আমার নিজের ঘরে একদম বানানো। মেয়োনিজের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মেয়োনিজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো যথেষ্ট ছিল ওই পরিমাণটা, আমার আর কিন্তু দিতে লাগেনি, আপনারা দেখে নেবেন। বাজার থেকে কেনা হলে হয়তো দিতে হয়, কিন্তু বাড়িরটা ভীষণ ভালো হয়, অনেক ঠিক হয় সেটা। এবার আমি 2টো করে ব্রাউন ব্রেড নিয়েছি। নিয়ে এবারে ওই যে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে, যেহেতু বাড়িতেই দিচ্ছি তো বেশ মন ভরে একটুখানি দিলাম। আর একটা যে চিজের কিউবগুলো হয় সেই একটা কিউব নিয়েছি। গোটা চিজ কিন্তু দেবো না, ওপর থেকে কিছুটা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে আর একটা যে ব্রেড সেই দিয়ে চাপা দিয়ে আমরা স্যান্ডউইচের মতন গড়ে নেব। এরপরে একটা ননস্টিকের প্যানে কিছুটা বাটার গ্রিস করে দেব। দিয়ে তারপর ব্রেডটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো, স্যান্ডউইচের যে ব্রেডটা রেডি করা আছে। দিয়ে একটা পিঠ যখন একটু সেঁকা হয়ে যাবে ততক্ষণে আমরা কি করব, আর একটা যে দিক আছে সেখানে আমরা কিন্তু কিছুটা বাটার লাগিয়ে দেব। এতে কি হবে, যখন আমরা এটাকে উল্টে দেব তখন ওই পিঠের এই বাটারটা দিয়ে আবার ওই পিঠটাও ভালো করে একটু বেশি লাল লাল করে টোস্ট হয়ে যাবে, একটু ক্রাঞ্চি ভাব আসবে খেতে। তো একটা পিঠ মোটামুটি লাল হয়ে গেছে মনে হচ্ছে যতটা টাইমে। তো এবারে আমরা এটাকে উল্টে দেবো। দেখুন একদম সুন্দরভাবে লাল হয়ে গেছে। আর একটা সাইড হতে দিয়ে দেবো। আর একটা সাইডও যখন এইরকমই হালকা লাল হয়ে যাবে তখন আমরা একটা প্লেটে নামিয়ে নিয়ে আমরা একটা নাইফ দিয়ে হোক বা আমাদের যে খুন্তি দিয়ে সেটা দিয়ে মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু খুব ইজি ওয়েতে চিকেন স্যান্ডউইচ উইথ চিজ আমাদের বাড়িতে কিন্তু খুব সহজে রেডি হয়ে যায়। আমার মনে হয় এগুলো শুধু শুধু বাজার থেকে না কিনে যথেষ্ট পরিমাণে চিকেন দিয়ে বাড়ির বানানো মেয়োনিজ দিয়ে খুব সুন্দর একটা চিকেন স্যান্ডউইচ কিন্তু বাচ্চাদের জন্য রেডি হয়ে যায়। এটা আপনারা টিফিন বা ব্রেকফাস্টে দিতেই পারেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।